রুটি, পরোটা, নান অথবা যেকোনো ধরনের রাইস আইটেম সবকিছুর সাথে যদি মানানসই কোনো রেসিপি থাকে আর যদি খুব চটজলদি রেসিপি থাকে সেটা হলো এই চিলি চিকেন। চিলি চিকেন খেতে পছন্দ করে না আমার মনে হয় এরকম কোনো ব্যক্তি খুঁজে পাওয়াই যায় না। আমার পছন্দের যে কটা ডিশ আছে তার মধ্যে কিন্তু সব থেকে বেশি ওপরে সবসময়তেই এই চিলি চিকেনের স্থান থাকে। এখানে আমি 500 গ্রাম মতন চিকেন নিয়েছিলাম আর একটু আদা রসুন বাটা আর সেই সাথে কাঁচা লঙ্কা, ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মোটামুটি ঘন্টাখানেকের জন্য। এবার ফ্রাইং প্যানে তেল গরম করে চিকেনের যে পিসগুলো আছে সেগুলোকে পকোড়ার মতন করে একটু ভেজে নিয়েছিলাম। চিকেনের টুকরোগুলোকে হালকা করে ভাজলেই হবে, কারণ খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু জুসি ভাবটা কমে যাবে। আর চিকেনটা যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখা যাবে তত কিন্তু চিকেনটা বেশি পরিমাণে জুসি হয়। এইবার ওই তেলের মধ্যেই একটু বড় বড় ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা একটুখানি এখানে ভাজা ভাজা হতে থাক। অন্যদিকে একটা ছোট বাটির মধ্যে একটু ভিনিগার, সোয়া সস, চিলি সস আর সেই সাথে টমেটো ক্যাচাপ দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এটা কিন্তু খানিকক্ষণের মধ্যে আমি রান্নায় ব্যবহার করব। অন্যদিকে পেঁয়াজটাও কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে একটু ক্যাপসিকাম আর বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু চিলি চিকেন একটু ঝাল ঝাল খেতেই বেশ ভালো লাগে, সেই হিসেবে লঙ্কাটা দিয়েছি। আর দিচ্ছি একটু পেঁয়াজ শাক। এই পেঁয়াজ শাকটার জন্য কিন্তু চিলি চিকেনের টেস্টটা অনেকাংশে চেঞ্জ হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে। এবার যতখানি গ্রেভি হবে সেই হিসেবে জল দিয়ে আর পুরো চিকেন গুলো দিয়ে একটু ফুটে গেলেই হালকা করে একটু কর্নফ্লাওয়ার গুলো ওপর দিয়ে দিলে চিলি চিকেন একদম রেডি। আমার কিন্তু সব থেকে বেশি ভালো লাগে চিলি চিকেন চাউমিনের সাথে খেতে।